সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের কুয়াশাচ্ছন্ন সকাল। ঘরের উষ্ণতা ছেড়ে হিম ঠান্ডার মধ্যেই অনেকে ছুটে এসেছেন জিয়া উদ্যানে। কুয়াশা ভেদ করে চোখে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। কারো হাতে শ্রদ্ধার ফুল, দোয়া পড়ে মোনাজাত করছেন কেউ কেউ। প্রিয় নেত্রীর প্রতি ভালোবাসা জানাতে এসেছেন তারা। আমার নেত্রী ছিলেন আপসীর নেত্রী, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায় বিরুদ্ধে কথা বলতে হয়, কীভাবে জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হয়। আজকে সেই নেত্রী আমাদের মাঝে নেই, আমরা সেই নেত্রীকে হারিয়ে শোকে মুখ্যমান। মাজারে আমরা এসেছি আজকে সকালবেলা শ্রদ্ধা জানাতে। যার বয়স 10 বছর তিনিও এসেছেন, যার বয়স 4 বছর তিনিও এসেছেন একটাই কারণ, কর্মকাণ্ড রাজনীতির যে দুর্দশীয়তা সেটা তাদের সবাইকে মনে ধরছে। সকাল 10:30টায় দাদির কবর জিয়ারত করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের 20 সদস্য। শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমানো। খালেদা জিয়ার দেশপ্রেমের আদর্শে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। খালেদা জিয়ার এই দেশপ্রেম আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে এটা কার্যকর করার জন্য আমাদের সংগ্রাম চলবে। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। 37 দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় মৃত্যুবরণ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের সরকার প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রমাণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের ঠিক কতটা গভীরে পৌঁছতে পেরেছিলেন। তিনি অম্লান হয়ে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবং সাধারণ মানুষের হৃদয়ে। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে কাজী সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।